আসসালামু আলাইকুম সবাইকে, ডিএস পিজন লফটে স্বাগতম। তো আজকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে, বা সিক্রেট ও বলতে পারেন। তো সামনে যে কবুতরটি দেখতে পাচ্ছেন, তো একটি কবুতরের বাহ্যিক কিছু জিনিসপত্র থাকে, যেমন চোখ, ঠোঁট, পা, ফেদার, কবুতরটার ব্যালেন্স, তো ইত্যাদি আনুষাঙ্গিক যেই বিষয়গুলো থাকে, এগুলি দেখার পর আমরা ভেরিফিকেশন করি যে কবুতরটা ভালো নাকি খারাপ। তো এটার ভিতর থেকেও মানে খুব কম সংখ্যক মানুষই যারা দীর্ঘদিন যাবৎ কবুতর পালন করে, তারা ছাড়া খুব কম মানুষই বলতে পারে যে এই কবুতরটি আসলে এটার বাচ্চা কাচ্চা কত দূর থেকে আসতে পারে, বা এটার রেজাল্ট কেমন হতে পারে। একটা যদিও মাত্র এর একটা ধারণা, কেউ স্পষ্টভাবে এটা বলতে পারে না যে আসলে এই কবুতরটা ঠিক কতটুক দূর থেকে আসবে বা কতটুক রেঞ্জের কবুতর। তো এটার ভিতর থেকে যদি আমরা একদম শুরুর থেকে জিনিসগুলো একটা শুরু করতে চাই, কেউ যদি একটা নতুন লফট তৈরি করে আর সে ছাড়াছাড়ির কবুতরগুলি পালন করতে চায়, তো এমতো অবস্থায় তার দেখা গেছে অনেক সিনিয়র বড় ভাইদের কাছে যায়, বা অনেক বড় মানুষ যারা কবুতর পালে, সিনিয়র যারা আছে তাদের ছাদে যায়, তো ওনাদের কবুতরগুলি দেখে। তো আমরা যারা রেসিং লাইন পালন করি বা গিরি ছাড়াছাড়ি করি, তাদের কাছ থেকে একটা কবুতর কালেক্ট করতে গেলে দেখা গেছে অনেক টাকার প্রয়োজন হয়। তো অনেক স্টুডেন্ট আছে, আবার অনেক মানুষই আছে যাদের আসলে এত টাকা দেওয়া কবুতর কিনতে গেলে একটু ভাবতে হয় যে আসলে কবুতরটাকে আমি কিনবো নাকি কিনবো না। তো এই মতো অবস্থায় আমি আর কি একটা বড় ভাইদের কাছ থেকে কবুতরগুলি দেখে ধারণা নিলাম। এর পরবর্তী সময়ে আমি নিজের মতো করে, আমার মতো করে আমি হাটের থেকে যে আমার পছন্দ মতো কিছু কবুতর কালেক্ট করলাম। কালেক্ট করার পর আমি বাচ্চা কাচ্চা করলাম। করার পর এই কবুতরগুলি সুন্দরভাবে, মানে যতটুকু সম্পূর্ণ হয়, মানে সুন্দরভাবে বাচ্চা নেওয়ার জন্য যা যা করতে হয় করলাম। করার পর এই কবুতরগুলি আসলে কীরূপ রেজাল্ট করবো বা কতটুকু রেজাল্ট করবো, তো আমার যদি খুবই দ্রুত কবুতরের থেকে রেজাল্ট বের করার দরকার মনে করি বা প্রয়োজন মনে করি, যে আমি আসলে 1 বছর বা 1.5-2 বছর আমি কবুতরগুলি পালন করতে পারবো না, আমি দেখা গেছে 2-3 মাসের ভিতরে শর্টকাটে একটা সময় আমি কবুতরগুলির কাছ থেকে রেজাল্ট চাই। তো এমত অবস্থা আমি বাচ্চা করার পর এই কবুতরটি আমি খুব সুন্দরভাবে আমাদের কিছু বাচ্চা দেখাই, যে বাচ্চাগুলির যখন সাইজ মোটামুটি এরকম, মানে 1-2 পরে, এই বাচ্চাগুলি যদি আমরা একদম মানে সুন্দর, মানে আধা ঘন্টা 45 মিনিট উড়ে, ঠিক আছে, এই মতো অবস্থায় যদি আমরা এই কবুতরগুলি দেখা গেছে একটা শর্ট রেঞ্জের, যেমন 6-7 কিলো বা 10 কিলো করে যদি কবুতরগুলি পাল্লা দেই, তো দেখা গেছে একটা রেজাল্ট বের হয় যে একটা পেয়ারের 1 পেয়ার বাচ্চার থেকে একটা আসছে, বা 2 পেয়ার বাচ্চা করছে, এটার থেকে 3টা আসছে। তো মোটামুটিভাবে ধারণা করা যায় যে আসলে ওই কবুতরটা দেওয়া এই বাচ্চাগুলি বড় হইব যখন, মানে 1 দশক ক্লিয়ার করবো সিজনে, যখন আমরা বড় পাল্লায় বের হবো, তখন এই কবুতরটির থেকে অনেকেই মানে ভালো রেজাল্ট আশা করা যায়। কিন্তু আমি একটা কবুতর হাট থেকে কিনলাম, কেনার পর ওই মেইন পেয়ারটারে 1 বছর পাললাম, ওর বাচ্চা কাচ্চাগুলোর 1 বছর পাললাম, এরপরে রাস্তায় বেরোইলাম, এরপরে দেখলাম এই কবুতরগুলির আসলে কোনো রেজাল্টই নাই, এগুলি 5-6 কিলোর থেকে পড়ে যেতেছে। তো এই মতো অবস্থায় আমার এই কবুতরগুলো পালন করাই আসলে মোটামুটি আলটিমেটলি লস হয়ে দাঁড়াইতেছে। তো বর্তমান যেই যুগের পরিস্থিতি বা প্রেক্ষাপট, মানে সবার কবুতরই দুর্দান্ত রেজাল্ট। তো যুগের সাথে আসলে তাল যদি আমরা মিলাইতে না পারি, আসলে তখন আমরা আমাদের কবুতরগুলির রেজাল্ট বা কবুতরগুলির যে ডেভেলপমেন্ট, এটা আসলে ধৈর্য রাখা খুবই কষ্টসাধ্য। তো এটি একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স। হয়তো বা আপনাদের কিছু কবুতর হারাবে, অথবা কিছু কবুতর নষ্ট হবে যে রাস্তায় পড়ে গেছে বা হারায় গেছে, কিন্তু প্রকৃতপক্ষে 1 বছর খাওয়ানোর পর, পালার পর যদি আমার কবুতরগুলি হারায়, ওই যে কষ্ট, ওই কষ্ট থেকে মোটামুটি আগেই কষ্ট পাওয়াটা খুবই ভালো। এতে আপনাদের কি ভালো কবুতর আইডেন্টিফাই করতে সুবিধা হয়, প্লাস কবুতরগুলির যে মেনটেনেন্স খরচ, ওইটাও কিছুটা কমে আসে। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে। তো সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন জন্য, আর আমাদের পেজের সাথে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, এটাই আমরা আশা করি। আর যারা আমাদের ভিডিও দেখে, আমাদের পুরনো পেজটা চলে যাওয়ার ফলে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারিনি, তো এই পেজ থেকে ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও ডাউনলোড হবে। তো সবাই অবশ্যই আমাদের পাশে থাকবেন, কারণ এই চ্যানেলটি আপনাদেরই, আর আপনাদের জন্যই এই
ডিএস পিজন লফট। ডিএস পিজন লফটের এই পেজটি পুরান ঢাকার একটা অথেন্টিক পেজ। এর আগে পুরান ঢাকার কেউ এই কবুতর সম্বন্ধে অথেন্টিক পেজ বা পুরান ঢাকার গিরিবাস সম্বন্ধে ডকুমেন্টারি কোনো ভিডিও তুলে ধরেনি। ইনশাল্লাহ এই পেজের মাধ্যমে ডিএস পিজন লফট থেকে আপনারা অবশ্যই ডকুমেন্টারি হিসাবে কবুতরের ভিডিও সব ইনফরমেশন ইনশাল্লাহ আপনারা পাবেন। সবাই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।